কান্দিতে অধীরকে সঙ্গে নিয়ে কংগ্রেসের প্রচারে কংগ্রেস প্রার্থী শামীম রানার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রচারে জোর গতি দেখা গেল কান্দিতে। অভূতপূর্ব, আমার ধারণার বাইরে। আমি এক্সপেক্টই করিনি যে মানুষ এতটা স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করবে, আশীর্বাদ করবে। রাস্তাঘাটে গেলে মানুষ নিজে থেকে এসে আমাকে আশীর্বাদ করছে, আমাকে দোয়া করছে। এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। চারবারের যিনি বিধায়ক আছেন এখানে, তার বিরুদ্ধে লড়াই কতটা কঠিন বলে মনে হচ্ছে? লড়াই তো কঠিন, আমি বলেছি যে লড়াই সবসময় কঠিন। কারণ হচ্ছে যে প্রতিপক্ষ শক্তিশালী না হলে এবং লড়াই যদি শক্তিশালী না হয় সেটাকে তো লড়াই বলা যায় না। এক পেশে তার লড়াই হয় না সেটা। এবং চারবারের যিনি বিধায়ক তিনি তো শক্তিশালী হবে, ঠিক আছে। তো তিনি এতদিন ধরে ক্ষমতায় আছেন, তিনি ক্ষমতাশালী। তার পেশি শক্তি, বাহুবল, অর্থ শক্তি, প্রশাসনিক শক্তি, এই সমস্ত শক্তি নিয়ে তিনি শক্তিশালী। আমি শক্তিশালী মানুষের সমর্থনে, মানুষের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে আমি শক্তিশালী। এইভাবেই লড়াইটা চলছে। এবং সব লড়াই শেষে এটাই ইতিহাস সাক্ষী যে সব লড়াই শেষে সত্যেরই জয় হয়। সত্যের কখনো পরাজয় হয় না, সত্যের জয় হয়, নীতির জয় হয়, আদর্শের জয় হয়। আমি এই লড়াই যতটাই কঠিন হোক না কেন, সমস্ত কিছু বাধা অতিক্রম করে মানুষের যে ভালোবাসা, মানুষের যে আশীর্বাদ, মানুষের যে দোয়া, এটা বিফলে যেতে পারে না। আমি অবশ্যই বলি। অধীর চৌধুরী আজকে প্রচারে এলেন। এই যে একটা হাই প্রোফাইল মানুষ, আমি মানুষ ভীষণ ভালোবাসেন ওনাকে, আপনিও প্রফেশনাল এখানে আছেন, আপনার সঙ্গে একটা সত্যতা আছে মানুষের। তো কতটা অ্যাডভান্টেজ পাবেন এই অধীর চৌধুরীর আজকের প্রচারে? আমি এটা অবশ্যই খুব ভালো অ্যাডভান্টেজ পাবো, কারণ মানুষ অধীর চৌধুরীকে ভীষণ ভালোবাসে। এবং মানুষ এখানকার জানে যে কাজ এখানে সে অধীর চৌধুরী করে গেছেন, তারপরে বেসিক্যালি কিছুটা করেননি, সব চর্বিত চর্বণ হয়েছে। তো মানুষ অ্যাকচুয়ালি জানেন যে অধীর চৌধুরী কি কি তিনি কি করে গেছেন এবং তিনি কি করতে চান। এবং আমি যখন প্রচারে বেরোতাম তখন আমাকে প্রচুর, বিশেষ করে যারা বয়স্ক লোক, তারা কবে দাদা আসবেন, কবে চৌধুরী আসবেন, এটাই তাদের মনে প্রশ্ন ছিল। তো আজকে আমরা অধীর চৌধুরীকে এখানে এনেছিলাম। কিন্তু তার কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজে যেহেতু প্রার্থী হয়েছে, তার সঙ্গে গোটা মুর্শিদাবাদ জেলার সব জায়গাতেই তাকে নিয়ে চাহিদা আছে। তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি আজকে আমাকে টাইম দিয়েছিলেন। তাকে আমরা পাশে পেয়ে আমরা নিজের বিশাল ভাগ্যবান বলে মনে করছি। এবং কান্দিবাসীদেরকে যে তার চাহিদা ছিল যে অধীর চৌধুরীকে এখানে নিয়ে আসার, এখানে তারা দেখা, তার কথা শোনা, সেটা আমরা করতে পেরেছি। জয়ের দিকে কি এগোচ্ছেন মনে হচ্ছে? অবশ্যই এটা সাধারণ মানুষের বক্তব্য শুনে, সাধারণ মানুষের রেসপন্স থেকে তো আমার সেটাই আমি আশা করছি যে জয়ী আমি হব।